নমস্কার। থামবেন না, দাঁড়াবেন না, শুধু শুনুন। আগামীকালের এই কথাগুলো আপনার জন্য। আগামীকাল রবিবার ১৬ই আগস্ট ২০২৬। এই দিনটা সাধারণ রবিবার না। এই দিনটা শুক্লপক্ষের চতুর্থী। এই দিনটা বিনায়ক চতুর্থী। এই দিনটা গণেশের দিন। আর এই দিনটা আপনার রাশি বৃশ্চিকের জন্য এমন কিছু নিয়ে আসছে যা আপনি কল্পনাও করতে পারেননি। আমি হাত কাঁপিয়ে বলছি, কারণ পঞ্জিকা দেখে আমার চোখ ক্যামেরার সামনেই থমকে গেছে। আগামীকালের গ্রহযোগ এমন নয়, আগামীকালের তারাৎসা এমন নয়, আগামীকাল একটা অলৌকিক সংকেত বহন করছে। সূর্যদেবের আশীর্বাদ আর গণেশের কৃপা একসঙ্গে মিশে তৈরি করছে এক বিরল জ্যোতিষীয় যোগ। আর সেই যোগের কেন্দ্রবিন্দুতে আছেন আপনি, বৃশ্চিক রাশির সন্তান। এই ভিডিওটা দেখার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু এটা শুধু দেখার সময় না, এটা আপনার ভাগ্য বদলে দেওয়ার সময়। আমি যা বলছি তা শুধু ভবিষ্যৎবাণী নয়। আমি যা বলছি তা গণেশের ডাকে সাড়া দেওয়ার সময়। আমি যা বলছি তা সূর্যের আলো পথ আলোকিত করার আহ্বান। এখন একটু থামুন। আপনার মাথার ওপরের আকাশটাকে একবার কল্পনা করুন। সূর্য কর্কট রাশিতে, চন্দ্র কন্যা রাশিতে, রাহু কুম্ভে, কেতু সিংহে। আর এই গ্রহদের মধ্যে একটা অদ্ভুত নৃত্য চলছে। চাঁদ তুলা রাশিতে এসে শুক্রের সঙ্গে মিলিত হয়েছে। আর সেই মিলন আপনার জন্য কি বার্তা বয়ে আনছে তা আমি এখনই খুলে বলব। আমি কিন্তু আপনাকে ভয় দেখাতে আসিনি। আমি আসলাম সতর্ক করতে। আর সতর্কতার সঙ্গে সঙ্গে আমি আসলাম একটি আশার আলো দেখাতে। কারণ প্রতিটি অন্ধকারের পরে একটি ভোর আছে। প্রতিটি গ্রহের প্রতিকূলতার পরে একটি অনুকূল মুহূর্ত আছে। আর আগামীকাল সেই মুহূর্তের শুরু। আমি এখন আপনার সামনে খুলে ধরছি আগামীকালের আকাশের সেই গোপন বার্তা, যা পঞ্জিকা বলে, যা নক্ষত্র বলে, যা গ্রহ বলে। আর সেই বার্তা শুনে আপনি যদি আজ রাতেই একটি কাজ করেন, তাহলে আগামীকাল আপনার জীবন বদলে যেতে পারে। সেই কাজটা কি তা আমি শেষে বলব। কিন্তু তার আগে জেনে নিন আগামীকাল আপনার জন্য কি আছে। প্রথমেই আগামীকালের সবচেয়ে বড় খবর। আগামীকাল সূর্যদেবের দিন। রবিবার। সূর্য আপনার নবম ভাবে। নবম ভাব মানে ভাগ্য, মানে ধর্ম, মানে দূরদর্শিতা, মানে গুরুর কৃপা। আর সেইভাবে সূর্যের উপস্থিতি মানে আপনার ভাগ্যের দরজা খুলে যাচ্ছে। কিন্তু কোনো দরজা খোলার আগে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। আর সেই শর্তগুলোই আমি এখন বলবো। দ্বিতীয় খবর। আগামীকাল শুক্লপক্ষের চতুর্থী। এই তিথি গণেশের। বিনায়ক চতুর্থী। এই দিনে গণেশের পূজা করলে তিনি সমস্ত বাধা দূর করেন। তিনি আপনার পথ পরিষ্কার করেন। তিনি আপনার বুদ্ধি প্রখর করেন। কিন্তু এই দিনের একটা বিশেষ নিয়ম আছে। আপনি কি জানেন সেটা? এই দিনে চাঁদ দেখতে নেই। যদি দেখেন তাহলে সেই দিনের পূজার ফল নষ্ট হয়। তাই আগামীকাল রাতে চাঁদের দিকে তাকাবেন না। এই নিয়মটা মেনে চলুন। তৃতীয় খবর। আগামীকাল আপনার কর্মক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। আপনি হয়তো নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। অথবা পুরনো কোনো প্রকল্প শেষ হতে পারে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার কথার জাদু। আপনি যদি আজ এবং আগামীকাল সঠিক শব্দ ব্যবহার করেন, তাহলে আপনি যে কারও মন জয় করতে পারেন। আপনার বস, আপনার সহকর্মী, আপনার ক্লায়েন্ট, সবাই কথা মায়ে মুগ্ধ হবে। কিন্তু সাবধান। এই শক্তি ব্যবহার করার সময় আপনার উদ্দেশ্য পরিষ্কার হতে হবে। কোনো লুকানো এজেন্ডা থাকলে গণেশ সেই পথ বন্ধ করে দেবেন। চতুর্থ খবর। আগামীকাল আপনার আর্থিক অবস্থার জন্য একটি শুভ দিন। হঠাৎ করে কিছু টাকা আসতে পারে। অথবা আপনার কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। কিন্তু এখানে সাবধানতার একটি বাণী আছে। আমি আগেই বলেছি, চাঁদ তুলা রাশিতে আছে। আর তুলা রাশি হল সম্পর্কের রাশি। মানে আপনার আর্থিক সিদ্ধান্ত আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে। কারো সঙ্গে টাকা নিয়ে ঝগড়া করবেন না। কারো কাছে টাকা ধার দেবেন না। আর কারো কাছ থেকে টাকা ধার নেবেন না। এই দিনটা শুধু গ্রহণ করার দিন, বিতরণের দিন নয়। পঞ্চম খবর। আগামীকাল আপনার স্বাস্থ্যের জন্য কিছু সতর্কতা আছে। মঙ্গল আপনার অষ্টম ভাবে। অষ্টম ভাব মানে গোপন শত্রু, মানে আকস্মিক ঘটনা, মানে স্বাস্থ্য। মঙ্গল যখন অষ্টম ভাবে থাকে তখন আপনার শরীরের দিকে বিশেষ নজর দিতে হয়। আগামীকাল কোনো ভারী কাজ করবেন না। বেশি রাত জাগবেন না। আর খাবারের দিকে খেয়াল রাখবেন।
কারণ মঙ্গল ও নেপচুনের মধ্যে যে কোণ তৈরি হচ্ছে তা আপনার মানসিক চাপ বাড়াতে পারে। আর সেই চাপ আপনার শরীরকে দুর্বল করে দিতে পারে। ষষ্ঠ খবর। আগামীকাল আপনার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। আপনি যদি অবিবাহিত হন তাহলে একজন নতুন ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হতে পারে। কিন্তু এখানে সাবধান। এই ব্যক্তি হয়তো আপনার জীবনে আসবেন, কিন্তু তার উদ্দেশ্য কী তা বুঝতে সময় লাগবে। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার সঙ্গীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন হতে পারে। সেই কথোপকথনে আপনার ধৈর্য ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। কারণ শুক্র তুলা রাশিতে আছে, আর সেই শুক্র আপনার সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য আনলেও এর পাশাপাশি কিছু ভুল বোঝাবুঝিও তৈরি করতে পারে। সপ্তম খবর। আগামীকাল আপনার পরিবারে একটি শুভ অনুষ্ঠান হতে পারে, অথবা পরিবারের কোনো সদস্যের কাছ থেকে শুভ সংবাদ আসতে পারে। কিন্তু এই আনন্দের মধ্যে একটি গোপন শত্রু লুকিয়ে আছে। হ্যাঁ, আগামীকাল আপনার কাছের কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। সে হয়তো আপনার মুখের ওপর হাসবে, কিন্তু আপনার পিঠের পেছনে ছুরি চালাবে। এই সতর্কতা আমি দিচ্ছি কারণ গ্রহের অবস্থান বলছে রাহু চতুর্থভাবে। রাহু মানে ছায়া, মানে বিভ্রম, মানে প্রতারণা। তাই আজ থেকে সাবধান। কারও উপর সম্পূর্ণ বিশ্বাস করবেন না। অষ্টম খবর। আগামীকাল আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি হয়তো অনেক দিন ধরে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। কিন্তু মনে রাখবেন, সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। কারণ মঙ্গল আপনার নবম ভাবে, আর সেই মঙ্গল আপনাকে সাহস দিচ্ছে। কিন্তু সাহস আর বোকামির মধ্যে একটি পাতলা রেখা আছে। সেই রেখা অতিক্রম করবেন না। নবম খবর। আগামীকাল আপনার আধ্যাত্মিক জীবনে একটি জাগরণ আসতে পারে। আপনি হয়তো কোনো পুরনো আধ্যাত্মিক বই পড়তে পারেন, অথবা কোনো মন্দিরে যেতে পারেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হল আপনার অন্তরের কণ্ঠস্বর শোনা। কারণ এই দিনটা সূর্যের দিন, আর সূর্য হল আত্মার প্রতীক। আপনার আত্মা আজ আপনার সঙ্গে কথা বলতে চায়। আপনি কি শুনতে রাজি? দশম খবর। আগামীকাল আপনার সামাজিক জীবনেও কিছু পরিবর্তন আসতে পারে। আপনি হয়তো কোনো গ্রুপ প্রকল্পে অংশ নিতে পারেন, অথবা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। কিন্তু এখানেও সাবধান। কারণ কেতু দশম ভাবে। কেতু মানে বিচ্ছিন্নতা, মানে গোপনীয়তা। তাই আজ সামাজিক বৃত্তে কে আসল বন্ধু আর কে নকল তা বুঝে নিন। 11 নম্বর খবর। আগামীকাল আপনার শক্তির একটি অভূতপূর্ব বিকাশ ঘটতে পারে। আপনি হয়তো কোনো নতুন আইডিয়া নিয়ে আসতে পারেন, অথবা কোনো পুরনো প্রকল্পকে নতুন রূপ দিতে পারেন। কারণ বুধ ও বৃহস্পতির মধ্যে একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে। আর সেই যোগ আপনার মস্তিষ্ককে সক্রিয় করে তুলবে। কিন্তু এই শক্তিকে সঠিক দিকে ব্যবহার করুন। অন্যথায় এই শক্তি আপনারই ক্ষতি করতে পারে। 12 নম্বর খবর। আগামীকাল আপনার জীবনে একটি পুরনো সমস্যার সমাধান হতে পারে। আপনি হয়তো অনেক দিন ধরে কোনো সমস্যা নিয়ে ভাবছিলেন। সেই সমস্যার সমাধান হঠাৎ করে সামনে চলে আসতে পারে। কিন্তু সমাধান পেতে হলে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। সেই শর্তগুলো হল আপনার অহংকার ত্যাগ করা, আপনার ভয়কে জয় করা, এবং আপনার বিশ্বাসকে শক্তিশালী করা। আমি এখনও শুরু করিনি। আমি এখনও আসল কথায় আসিনি। আমি যা বললাম তা শুধু ভূমিকা। এখন আমি আপনাকে সেই গোপন রহস্য বলব, যা পঞ্জিকার পাতায় লুকিয়ে আছে, যা গ্রহদের গতিবিধিতে লুকিয়ে আছে, যা নক্ষত্রদের আলো লুকিয়ে আছে। আগামীকালের নক্ষত্র কি আপনি জানেন? আগামীকাল সকাল পর্যন্ত নক্ষত্র উত্তর ফল্গুনী। তারপর নক্ষত্র হস্ত। উত্তর ফল্গুনী মানে কি? এই নক্ষত্রের দেবতা ভগ। ভোগ মানে সম্পদ, মানে সমৃদ্ধি, মানে সুখ। এই নক্ষত্রে জন্মানো ব্যক্তিরা ভাগ্যবান হন। আর হস্ত নক্ষত্রের দেবতা সূর্য। এই নক্ষত্রে জন্মানো ব্যক্তিরা দক্ষ ও বুদ্ধিমান হন। এখন আপনি বুঝতে পারছেন? আগামীকাল ভাগ্য ও বুদ্ধি দুটোই জাগ্রত হবে। কিন্তু এখানেই শেষ নয়। আগামীকালের যোগ কি আপনি জানেন? যোগ মানে গ্রহদের একটি বিশেষ সমন্বয়। আগামীকালের যোগ হল বিষকুম্ভ। এই যোগে কিছু কাজ শুভ, আর কিছু কাজ অশুভ। বিষকুম্ভ যোগে কি করা উচিত আর কি করা উচিত নয় তা আমি এখন বলছি। বিষকুম্ভ যোগে যে কোনো শুভ কাজ শুরু করা ভালো। বিবাহ, ব্যস্ততা, গৃহপ্রবেশ, যাত্রা, এই সব কাজের জন্য এই যোগ খুবই শুভ। কিন্তু বিষকুম্ভ যোগে কিছু কাজ একদমই করা উচিত নয়।
যেমন মামলা-মোকদ্দমা শুরু করা, কারো সঙ্গে ঝগড়া করা, অথবা কোনো বিপজ্জনক কাজ করা। এই যোগে এসব কাজ করলে তা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আর আগামীকালের করণ কি আপনি জানেন? করণ মানে অর্ধতিথি। আগামীকালের করণ হল বব ও বাল্ব। এই করণগুলো সাধারণত শুভ, কিন্তু এর মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। ববকরণে শুভ কাজ করা ভালো, আর বালবকরণে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এখন আমি আপনার রাশির গভীরে যাব। বৃশ্চিক রাশি। এই রাশির প্রতীক হল বিচ্ছু। বিচ্ছু যেমন আক্রমণের আগে নিজেকে গুটিয়ে নেয়, তেমনি আপনি আপনার আবেগগুলোকে ভেতরে চেপে রাখেন। আপনি কাউকে সহজে বিশ্বাস করেন না। আপনি সবকিছুর গভীরে যেতে চান। আর এই গুণগুলোই আজ শক্তি। কিন্তু এই গুণগুলোই আজ দুর্বলতাও। কারণ আপনি যখন বেশি গভীরে যান, তখন আপনি সত্যের মুখোমুখি হন। আর সেই সত্য হয়তো পছন্দ নাও হতে পারে। আগামীকাল সেই সত্য সামনে চলে আসবে। আপনি কি সেই সত্য মেনে নিতে প্রস্তুত? আমি জানি আপনি প্রস্তুত। কারণ আপনি একজন বৃশ্চিক। আপনি কখনো হাল ছাড়েন না। আপনি সব প্রতিকূলতার মুখোমুখি দাঁড়ান। আর এই গুণটাই আজ সবচেয়ে বড় অস্ত্র। এখন আমি আগামীকালের জন্য কিছু বিশেষ পরামর্শ দিচ্ছি। এই পরামর্শগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আগামীকাল জন্য শুভ হবে। আর যদি না মেনে চলেন, তাহলে আগামীকাল জন্য কঠিন হতে পারে। প্রথম পরামর্শ। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে সূর্যকে প্রণাম করুন। হাত জোড় করে দাঁড়ান। সূর্যকে বলুন, হে সূর্যদেব, আমাকে শক্তি দিন। আমাকে আলো দিন। কি এই প্রার্থনা আপনার দিনটিকে শুভ করবে। দ্বিতীয় পরামর্শ। আগামীকাল গণেশের পূজা করুন। যদি সম্ভব হয়, তাহলে একটি গণেশের মূর্তি এনে তার পূজা করুন। নৈবেদ্য দিন। দুর্বাঘাস দিন। মোদক দিন। গণেশ চালিসা পাঠ করুন। এই পূজা আপনার সমস্ত বাধা দূর করবে। তৃতীয় পরামর্শ। আগামীকাল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একবার থামুন। 10 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করুন। গভীর শ্বাস নিন। তারপর সিদ্ধান্ত নিন। এই অভ্যাস আপনার সিদ্ধান্তকে আরও সঠিক করবে। চতুর্থ পরামর্শ। আগামীকাল কারো সঙ্গে ঝগড়া করবেন না। এমনকি যদি কেউ আপনাকে উস্কে দেয়, তবুও শান্ত থাকুন। কারণ আগামীকাল আপনার কথার শক্তি বেশি। আর সেই শক্তি যদি আপনি ভুল দিকে ব্যবহার করেন, তাহলে তার ফল মারাত্মক হতে পারে। পঞ্চম পরামর্শ। আগামীকাল রাতে চাঁদের দিকে তাকাবেন না। এই নিয়মটা গণেশ চতুর্থীর। যদি আপনি চাঁদ দেখেন, তাহলে সেই দিনের পূজার ফল নষ্ট হবে। তাই সাবধান। ষষ্ঠ পরামর্শ। আগামীকাল কোনো অপরিচিত ব্যক্তির কথা বিশ্বাস করবেন না। আজ থেকে সাবধান। কারণ আপনার কাছের কেউ সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই সতর্ক থাকুন। সপ্তম পরামর্শ। আগামীকাল স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। বেশি রাত জাগবেন না। ভারী খাবার খাবেন না। মানসিক চাপ নেবেন না। আর যদি কোনো অস্বস্তি বোধ করেন, তাহলে ডাক্তারের পরামর্শ নিন। অষ্টম পরামর্শ। আগামীকাল আর্থিক সিদ্ধান্তগুলি সাবধানে নিন। হঠাৎ লোভে পড়বেন না। কারো কথায় প্রভাবিত হবেন না। আপনার বুদ্ধি ব্যবহার করুন। নবম পরামর্শ। আগামীকাল সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকুন। আপনার সঙ্গীর কাছে আপনার অনুভূতি প্রকাশ করুন। কিন্তু রুক্ষভাবে নয়, মধুরভাবে। কারণ শুক্র সম্পর্কের রাশিতে আছে, আর সেই শুক্র আপনার কথায় মাধুর্য যোগাবে। দশম পরামর্শ। আগামীকাল আধ্যাত্মিক চর্চা বাড়ান। ধ্যান করুন। প্রার্থনা করুন। ঈশ্বরের কাছে সমস্যার সমাধান চান। কারণ এই দিনটা আধ্যাত্মিক জাগরণের। একাদশ পরামর্শ। আগামীকাল প্রতিযোগীদের দিকে নজর রাখুন। তারা হয়তো ক্ষতি করতে চায়। তাই সতর্ক থাকুন। কিন্তু তাদের ভয় করবেন না। কারণ শক্তিশালী। দ্বাদশ পরামর্শ। আগামীকাল পরিবারের সঙ্গে সময় কাটান। তাদের সঙ্গে কথা বলুন। তাদের সমস্যা শুনুন। তাদের সমাধান করুন। কারণ পরিবারই শক্তির উৎস। ত্রয়োদশ পরামর্শ। আগামীকাল পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করুন। তারা হয়তো জীবনে ফিরে আসতে চায়। তাদের সুযোগ দিন। কিন্তু সাবধান, তাদের উদ্দেশ্য পরিষ্কার করুন। চতুর্দশ পরামর্শ। আগামীকাল কোনো গোপন কথা কাউকে বলবেন না।
কারণ সেই গোপন কথা শত্রু ব্যবহার করতে পারে। তাই মুখ বন্ধ রাখুন। পঞ্চদশ পরামর্শ। আগামীকাল কোনো নতুন প্রকল্প শুরু করবেন না। পুরনো প্রকল্প শেষ করার দিকে মন দিন। কারণ নতুন প্রকল্প শুরু করার জন্য এই সময়টা ভালো নয়। ষোড়শ পরামর্শ। আগামীকাল ভ্রমণ এড়িয়ে চলুন। যদি জরুরি না হয় তাহলে ভ্রমণ করবেন না। কারণ রাহু চতুর্থভাবে, আর সেই রাহু ভ্রমণে বাধা সৃষ্টি করতে পারে। সপ্তদশ পরামর্শ। আগামীকাল কোনো আইনি বিষয়ে জড়াবেন না। মামলা মোকদ্দমা এড়িয়ে চলুন। কারণ এই সময়টা আইনি বিষয়ের জন্য ভালো নয়। অষ্টাদশ পরামর্শ। আগামীকাল শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আপনি যদি শিক্ষার্থী হন তাহলে পড়াশোনায় মন দিন। কারণ এই দিনটা বুদ্ধি প্রখর করবে। ঊনবিংশ পরামর্শ। আগামীকাল চাকরি প্রার্থীদের জন্য একটি সুযোগ আসতে পারে। আপনি যদি চাকরি খুঁজছেন তাহলে আজ রিজিউমি আপডেট করুন। কারণ আগামীকাল একটি ভালো সুযোগ আসতে পারে। বিংশ পরামর্শ। আগামীকাল ব্যবসায়ীদের জন্য একটি লাভের দিন। আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসায় লাভ হতে পারে। কিন্তু সাবধান, অতিরিক্ত লোভ করবেন না। এখন আমি আপনার সামনে আগামীকালের কিছু বিশেষ গ্রহযোগ তুলে ধরছি। এই যোগগুলো জীবনকে প্রভাবিত করবে। আর এই যোগগুলো বুঝলে আগামীকালের জন্য প্রস্তুত হতে পারবেন। প্রথম যোগ। সূর্য ও চন্দ্রের মধ্যে একটি বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে। সূর্য কর্কটে, চন্দ্র তুলায়। এই সম্পর্ক মানসিক অবস্থাকে প্রভাবিত করবে। আপনি হয়তো কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। তাই সাবধান। দ্বিতীয় যোগ। মঙ্গল ও নেপচুনের মধ্যে একটি কোণ তৈরি হচ্ছে। এই কোণ বিভ্রান্তি বাড়াতে পারে। আপনি হয়তো কোনো পথে যাবেন তা বুঝতে পারবেন না। তাই ধৈর্য ধরুন। তৃতীয় যোগ। বুধ ও বৃহস্পতির মধ্যে একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে। এই যোগ বুদ্ধি প্রখর করবে। আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। চতুর্থ যোগ। শুক্র ও বৃহস্পতির মধ্যে একটি সম্পর্ক তৈরি হচ্ছে। এই যোগ সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য আনবে। আপনার প্রেম জীবনে সুখ আসবে। পঞ্চম যোগ। চন্দ্র ও শুক্রের মধ্যে একটি মিলন হচ্ছে। এই মিলন সামাজিক জীবনকে প্রভাবিত করবে। আপনি হয়তো কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। ষষ্ঠ যোগ। সূর্য ও চন্দ্রের মধ্যে ষষ্ঠ সম্পর্ক। এই সম্পর্ক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে বলছে। শরীরের দিকে খেয়াল রাখুন। সপ্তম যোগ। মঙ্গল ও শনির মধ্যে একটি সম্পর্ক। এই সম্পর্ক কর্মক্ষেত্রে চাপ বাড়াতে পারে। বস বা সহকর্মীদের সঙ্গে সম্পর্ক টানটান হতে পারে। অষ্টম যোগ। রাহু ও কেতুর মধ্যে একটি সম্পর্ক। এই সম্পর্ক জীবনে কিছু গোপনীয়তা ফাঁস করতে পারে। কোনো গোপন কথা প্রকাশ পেতে পারে। নবম যোগ। বৃহস্পতি নবমভাবে। এই যোগ ভাগ্য খুলে দিচ্ছে। হয়তো কোনো সুযোগ পেতে পারেন। দশম যোগ। শনি পঞ্চমভাবে। এই যোগ সন্তান বা প্রেমের ক্ষেত্রে কিছু বাধা দিতে পারে। তাই সাবধান। একাদশ যোগ। শুক্র একাদশভাবে। এই যোগ আর্থিক অবস্থার উন্নতি করবে। হয়তো লাভ করতে পারেন। দ্বাদশ যোগ। মঙ্গল অষ্টমভাবে। এই যোগ স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে বলছে। অসুস্থ হতে পারেন। ত্রয়োদশ যোগ। সূর্য নবমভাবে। এই যোগ ভাগ্যবান করবে। হয়তো দূরদর্শিতা পেতে পারেন। চতুর্দশ যোগ। চন্দ্র সপ্তমভাবে। এই যোগ সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য আনবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। পঞ্চদশ যোগ। বুধ দশমভাবে। এই যোগ কর্মক্ষেত্রে সাফল্য দেবে। হয়তো নতুন দায়িত্ব পেতে পারেন। ষোড়শ যোগ। শুক্র দ্বাদশভাবে। এই যোগ আধ্যাত্মিক জাগরণ ঘটাবে। ধ্যান বা প্রার্থনায় মন দিতে পারেন। এখন আমি আপনার আগামীকালের দিনটিকে ঘণ্টায় ঘণ্টায় ভাগ করে দিচ্ছি, যাতে বুঝতে পারেন কোনো সময় কি করা উচিত। সকাল 6টা থেকে 8টা। এই সময়টা সূর্যের। ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করুন। হালকা ব্যায়াম করুন। প্রার্থনা করুন। এই সময়টা দিনটিকে শুভ করবে। সকাল 8টা থেকে 10টা। এই সময়টা কর্মের। অফিস বা কাজের দিকে মন দিন। যে কোনো জরুরি কাজ এই সময়ে করুন। কারণ এই সময়টা কর্মের জন্য শুভ। সকাল 10টা থেকে দুপুর 12টা। এই সময়টা বুদ্ধির।
মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকে এই সময়ে। তাই যেকোনো কঠিন সিদ্ধান্ত এই সময়ে নিন। দুপুর 12টা থেকে 2টা। এই সময়টা শিথিলির। দুপুরের খাবার খান। কিছুক্ষণ বিশ্রাম নিন। কারণ এই সময়টা শরীরকে বিশ্রাম দেয়। দুপুর 2টা থেকে 4টা। এই সময়টা সম্পর্কের। সহকর্মীদের সঙ্গে কথা বলুন। বন্ধুদের সঙ্গে যোগাযোগ করুন। কারণ এই সময়টা সামাজিকতার। বিকেল 4টা থেকে 6টা। এই সময়টা আর্থিকের। আর্থিক সিদ্ধান্তগুলি এই সময়ে নিন। কারণ এই সময়টা বুদ্ধি প্রখর থাকে। সন্ধ্যা 6টা থেকে 8টা। এই সময়টা আধ্যাত্মিকের। সন্ধ্যার প্রার্থনা করুন। ধ্যান করুন। ঈশ্বরের কাছে সমস্যার সমাধান চান। রাত 8টা থেকে 10টা। এই সময়টা পরিবারের। পরিবারের সঙ্গে সময় কাটান। তাদের সঙ্গে কথা বলুন। তাদের সমস্যা শুনুন। রাত 10টা থেকে 12টা। এই সময়টা বিশ্রামের। ঘুমানোর প্রস্তুতি নিন। কারণ আগামীকাল জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমি এখনও শেষ করিনি। আমি এখনও আপনার জন্য কিছু বিশেষ মন্ত্র ও প্রতিকার নিয়ে এসেছি। যা করেন তাহলে আগামীকাল জন্য আরও শুভ হবে। প্রথম মন্ত্র। ওম গণপতয়ে নমঃ। এই মন্ত্রটি গণেশের। আগামীকাল সকালে এই মন্ত্রটি 108 বার জপ করুন। এই মন্ত্র আপনার সমস্ত বাধা দূর করবে। দ্বিতীয় মন্ত্র। ওম সূর্যায় নমঃ। এই মন্ত্রটি সূর্যের। আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় এই মন্ত্রটি 12 বার জপ করুন। এই মন্ত্র আপনার আত্মবিশ্বাস বাড়াবে। তৃতীয় মন্ত্র। ওম শ্রী গণেশায় নমঃ। এই মন্ত্রটিও গণেশের। আগামীকাল যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরুর আগে এই মন্ত্রটি 3 বার জপ করুন। এই মন্ত্র আপনার কাজে সাফল্য দেবে। চতুর্থ মন্ত্র। ওম নম শিবায় উ। এই মন্ত্রটি শিবের। আগামীকাল রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি 5 বার জপ করুন। এই মন্ত্র মনকে শান্ত করবে। পঞ্চম মন্ত্র। ওম ক্লিং কালীকে নমঃ। এই মন্ত্রটি কালীর। আগামীকাল যদি কোনো বিপদ অনুভব করেন তাহলে এই মন্ত্রটি 3 বার জপ করুন। এই মন্ত্র আপনাকে রক্ষা করবে। ষষ্ঠ মন্ত্র। ওম হ্রিং সিং ক্লিং অমুক্ষমম শত্রুনাশে গু। এই মন্ত্রটি শত্রুদের ধ্বংস করবে। আগামীকাল যদি মনে করেন কেউ ক্ষতি করছে তাহলে এই মন্ত্রটি 1 বার জপ করুন। সপ্তম মন্ত্র। ওম ভূর্ভুব শক তৎসবিতৌর বরেণ্যং ভর্গ দেবস্য ধীমহি ধিজো যো নঃ প্রচোদয়াৎ। এই মন্ত্রটি গায়ত্রী মন্ত্র। আগামীকাল সকালে এই মন্ত্রটি 3 বার জপ করুন। এই মন্ত্র আপনার বুদ্ধি প্রখর করবে। অষ্টম মন্ত্র। ওম নমো ভগবতে বাসুদেবায় গুই। এই মন্ত্রটি বিষ্ণুর। আগামীকাল বিকালে এই মন্ত্রটি 7 বার জপ করুন। এই মন্ত্র আপনার জীবনকে শান্তিময় করবে। নবম মন্ত্র। ওম অরুণায় নমঃ। এই মন্ত্রটি সূর্যের আরেকটি রূপ। আগামীকাল সকালে এই মন্ত্রটি 6 বার জপ করুন। এই মন্ত্র আপনার শত্রুদের দূর করবে। দশম মন্ত্র। ওম শ্রী মহাগণপতয়ে নমঃ। এই মন্ত্রটি গণেশের আরেকটি রূপ। আগামীকাল যে কোনো সময় এই মন্ত্রটি জপ করতে পারেন। এই মন্ত্র আপনার সব কাজে সাফল্য দেবে। এখন আমি আপনার জন্য কিছু বিশেষ প্রতিকার নিয়ে এসেছি। এই প্রতিকারগুলো যদি করেন তাহলে আগামীকাল জন্য আরও ভালো হবে। প্রথম প্রতিকার। আগামীকাল সকালে একটি তামার পাত্রে জল ভরে তাতে সূর্যের আলো পড়তে দিন। তারপর সেই জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই প্রতিকার আপনার ত্বক উজ্জ্বল করবে এবং আত্মবিশ্বাস বাড়াবে। দ্বিতীয় প্রতিকার। আগামীকাল একটি হলুদ ফুল গণেশকে নিবেদন করুন। হলুদ রং গণেশের প্রিয়। এই নিবেদন আপনার সমস্ত বাধা দূর করবে। তৃতীয় প্রতিকার। আগামীকাল বাম হাতে একটি লাল সুতো বেঁধে নিন। লাল রং মঙ্গলের। এই প্রতিকার শত্রুদের থেকে রক্ষা করবে। চতুর্থ প্রতিকার। আগামীকাল ডান পায়ে একটি কালো তিলক লাগান। কালো রং শনির। এই প্রতিকার অহংকার কমাবে। পঞ্চম প্রতিকার। আগামীকাল গলায় একটি পবিত্র সুতো পরুন। এই সুতো আপনার রক্ষাকবচ হিসেবে কাজ করবে। ষষ্ঠ প্রতিকার। আগামীকাল বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘি-এর প্রদীপ জ্বালান। এই প্রদীপ বাড়িতে শান্তি বয়ে আনবে। সপ্তম প্রতিকার। আগামীকাল অফিসের ডেস্কে একটি স্ফটিক রাখুন। স্ফটিক আপনার বুদ্ধি প্রখর করবে। অষ্টম প্রতিকার।
আগামীকাল মানিব্যাগে একটি তুলসী পাতা রাখুন। তুলসী পাতা লক্ষ্মীর প্রিয়। এই প্রতিকার আর্থিক অবস্থার উন্নতি করবে। নবম প্রতিকার। আগামীকাল বিছানার নিচে একটি নিম পাতা রাখুন। নিম পাতা ঘরকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। দশম প্রতিকার। আগামীকাল ডান হাতে একটি রুদ্রাক্ষের মালা পরুন। রুদ্রাক্ষ শিবের প্রিয়। এই প্রতিকার মনকে শান্ত করবে। একাদশ প্রতিকার। আগামীকাল বাম কানে একটি সোনার দুল পরুন। সোনা শুক্রের। এই প্রতিকার সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য আনবে। দ্বাদশ প্রতিকার। আগামীকাল ডান কানে একটি রূপোর দুল পরুন। রূপচন্দ্রের। এই প্রতিকার মানসিক শান্তি বাড়াবে। ত্রয়োদশ প্রতিকার। আগামীকাল নাকে একটি নাকছাবি পরুন। নাকছাবি শ্বাসপ্রশ্বাস ভালো রাখবে। চতুর্দশ প্রতিকার। আগামীকাল কপালে একটি লাল টিপ পরুন। লাল টিপ মঙ্গলের। এই প্রতিকার সাহস বাড়াবে। পঞ্চদশ প্রতিকার। আগামীকাল গোড়ালিতে একটি পায়ের আংটি পরুন। পায়ের আংটি পায়ে শক্তি দেবে। ষোড়শ প্রতিকার। আগামীকাল কোমরে একটি পবিত্র সুতো বেঁধে নিন। এই সুতো শরীরকে রক্ষা করবে। সপ্তদশ প্রতিকার। আগামীকাল গলায় একটি গলাবন্ধনী পরুন। গলাবন্ধনী কথার শক্তি বাড়াবে। অষ্টাদশ প্রতিকার। আগামীকাল চোখে একটি কাজল পরুন। কাজল দৃষ্টি শক্তি বাড়াবে। ধনুবিংশ প্রতিকার। আগামীকাল হাতে একটি ঘড়ি পরুন। ঘড়ি সময় ব্যবস্থাপনা ভালো করবে। বিংশ প্রতিকার। আগামীকাল পকেটে একটি পবিত্র মন্ত্র লেখা কাগজ রাখুন। এই কাগজ রক্ষাকবচ হিসেবে কাজ করবে। আমি এখন আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে আগামীকালের প্রভাব নিয়ে আলোচনা করছি। প্রথমে কর্মজীবন। আগামীকাল কর্মক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসতে পারে। হয়তো নতুন কোনো প্রকল্পের দায়িত্ব পেতে পারেন। অথবা বস সাথে নতুন কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। যেটাই হোক, আপনার কথার জাদু ব্যবহার করুন। আপনার সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন। আপনার ঊর্ধ্বতনদের সঙ্গে সম্মানজনক আচরণ করুন। কারণ এই দিনটা কর্মজীবনে একটি মাইলফলক হতে পারে। কিন্তু সাবধান। আপনার প্রতিযোগীরা ক্ষতি করতে পারে। তারা হয়তো বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তাই সতর্ক থাকুন। আপনার কাজের প্রতি মন দিন। গসিপ এড়িয়ে চলুন। কারণ এই দিনটা কর্মক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিন। দ্বিতীয়ত আর্থিক অবস্থা। আগামীকাল আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। হয়তো হঠাৎ কিছু টাকা পেতে পারেন। অথবা কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। যেটাই হোক, আর্থিক সিদ্ধান্তগুলি সাবধানে নিন। অতিরিক্ত লোভ করবেন না। কারণ এই দিনটা আর্থিক জীবনে একটি সুযোগ হতে পারে। কিন্তু সাবধান। কোনো বন্ধু বা আত্মীয় কাছ থেকে টাকা চাইতে পারে। তাদের টাকা দেবেন না। কারণ এই টাকা ফিরে পাওয়া কঠিন হতে পারে। আর যদি টাকা দেন তাহলে সম্পর্ক নষ্ট হতে পারে। তাই সাবধান। তৃতীয়ত সম্পর্ক। আগামীকাল সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। আপনি যদি অবিবাহিত হন তাহলে একজন নতুন ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে। কিন্তু এই ব্যক্তিকে ভালোভাবে চিনুন। তার উদ্দেশ্য বুঝুন। তারপর সম্পর্ক গড়ুন। আপনি যদি বিবাহিত হন তাহলে সঙ্গীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন হতে পারে। সেই কথোপকথনে ধৈর্য ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। সঙ্গীর কথা শুনুন। অনুভূতি প্রকাশ করুন। কিন্তু রুক্ষভাবে নয়, মধুরভাবে। চতুর্থত স্বাস্থ্য। আগামীকাল স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। বেশি রাত জাগবেন না। ভারী খাবার খাবেন না। মানসিক চাপ নেবেন না। আর যদি কোনো অস্বস্তি বোধ করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিন। কারণ এই দিনটা স্বাস্থ্যের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পঞ্চমত পরিবার। আগামীকাল পরিবারে একটি শুভ অনুষ্ঠান হতে পারে। অথবা পরিবারের কোনো সদস্যের কাছ থেকে শুভ সংবাদ আসতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান। তাদের সঙ্গে কথা বলুন। তাদের সমস্যা শুনুন। কারণ পরিবারই শক্তির উৎস। ষষ্ঠ সামাজিক জীবন। আগামীকাল সামাজিক জীবনেও কিছু পরিবর্তন আসতে পারে। আপনি হয়তো কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। অথবা পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। যেটাই হোক, সামাজিক বৃত্তে কে আসল বন্ধু আর কে নকল তা বুঝে নিন। সপ্তমত আধ্যাত্মিক জীবন। আগামীকাল আধ্যাত্মিক জীবনে একটি জাগরণ আসতে পারে। আপনি হয়তো কোনো পুরনো আধ্যাত্মিক বই পড়তে পারেন।
অথবা কোনো মন্দিরে যেতে পারেন। যেটাই হোক, অন্তরের কণ্ঠস্বর শুনুন। কারণ এই দিনটা আত্মার সঙ্গে সংযোগ স্থাপনের। অষ্টমত শিক্ষা। আগামীকাল শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আপনি যদি শিক্ষার্থী হন তাহলে পড়াশোনায় মন দিন। কারণ এই দিনটা বুদ্ধি প্রখর করবে। আপনি যে কোনো পরীক্ষায় সাফল্য পেতে পারেন। নবমত ভ্রমণ। আগামীকাল ভ্রমণ এড়িয়ে চলুন। যদি জরুরি না হয় তাহলে ভ্রমণ করবেন না। কারণ রাহু চতুর্থভাবে, আর সেই রাহু ভ্রমণে বাধা সৃষ্টি করতে পারে। দশমত আইনি বিষয়। আগামীকাল কোনো আইনি বিষয়ে জড়াবেন না। মামলা মোকদ্দমা এড়িয়ে চলুন। কারণ এই সময়টা আইনি বিষয়ের জন্য ভালো নয়। একাদশত সন্তান। আগামীকাল সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিছু চিন্তা আসতে পারে। শনি পঞ্চম ভাবে। এই শনি সন্তানের শিক্ষা বা ক্যারিয়ার নিয়ে কিছু বাধা দিতে পারে। তাই সাবধান। সন্তানের সঙ্গে কথা বলুন। তার সমস্যা বুঝুন। তার সমাধান করুন। দ্বাদশত গোপন শত্রু। আগামীকাল গোপন শত্রু সক্রিয় হতে পারে। কেউ ক্ষতি করতে চায়। সে মুখের ওপর হাসবে কিন্তু পিঠের পেছনে ছুরি চালাবে। তাই সাবধান। কারও ওপর সম্পূর্ণ বিশ্বাস করবেন না। ত্রয়োদশত মানসিক অবস্থা। আগামীকাল মানসিক অবস্থা কিছুটা অস্থির হতে পারে। চন্দ্র তুলা রাশিতে। এই চন্দ্র আবেগকে প্রভাবিত করবে। আপনি হয়তো কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। তাই ধৈর্য ধরুন। আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন। চতুর্দশত শারীরিক শক্তি। আগামীকাল শারীরিক শক্তি কিছুটা কম থাকতে পারে। মঙ্গল অষ্টম ভাবে। এই মঙ্গল শরীরকে দুর্বল করতে পারে। তাই বেশি পরিশ্রম করবেন না। বিশ্রাম নিন। পঞ্চদশত আত্মবিশ্বাস। আগামীকাল আত্মবিশ্বাস বাড়বে। সূর্য নবম ভাবে। এই সূর্য আত্মবিশ্বাস বাড়াবে। আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। ষোড়শত সৃজনশীলতা। আগামীকাল সৃজনশীলতা বাড়বে। বুধ ও বৃহস্পতির মধ্যে একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে। এই যোগ মস্তিষ্ককে সক্রিয় করবে। আপনি নতুন কোনো আইডিয়া নিয়ে আসতে পারেন। সপ্তদশত যোগাযোগ দক্ষতা। আগামীকাল যোগাযোগ দক্ষতা বাড়বে। কথার জাদু ব্যবহার করতে পারবেন। আপনি যে কারও মন জয় করতে পারবেন। অষ্টাদশত নেতৃত্ব দক্ষতা। আগামীকাল নেতৃত্ব দক্ষতা বাড়বে। আপনি হয়তো কোনো গ্রুপ প্রকল্পে নেতৃত্ব দিতে পারেন। আপনার নেতৃত্বে প্রকল্প সফল হবে। ঊনবিংশত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। আগামীকাল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে। আপনি যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন। বিংশত ধৈর্য। আগামীকাল ধৈর্যের পরীক্ষা হবে। আপনি হয়তো কিছু বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তবে ধৈর্য ধরুন। কারণ ধৈর্য সাফল্যের চাবিকাঠি। এখন আমি আপনার আগামীকালের দিনটির জন্য কিছু শুভ মুহূর্ত বলছি। এই মুহূর্তগুলোতে কোনো শুভ কাজ করেন তাহলে তার ফল আরও বেশি হবে। সকাল 6:30 থেকে 7:30। এই সময়টা ব্রহ্ম মুহূর্ত। এই সময়ে প্রার্থনা বা ধ্যান করা খুবই শুভ। সকাল 9টা থেকে 10:30। এই সময়টা অভিজিত মুহূর্ত। এই সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা শুভ। দুপুর 12টা থেকে 1টা। এই সময়টা মধ্যাহ্ন। এই সময়ে সূর্যের পূজা করা শুভ। বিকেল 4টা থেকে 5টা। এই সময়টা গোধূলি। এই সময়ে সন্ধ্যার প্রার্থনা করা শুভ। রাত 8টা থেকে 9টা। এই সময়টা রাত্রি। এই সময়ে গণেশের পূজা করা শুভ। আর এখন আমি আপনার জন্য কিছু নিষিদ্ধ কাজ বলছি। এই কাজগুলো আগামীকাল করবেন না। প্রথমত, আগামীকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন না। সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা অশুভ। দ্বিতীয়ত, আগামীকাল সূর্যাস্তের পরে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন না। সূর্যাস্তের পরে কাজ শুরু করা অশুভ। তৃতীয়ত, আগামীকাল কারো সঙ্গে ঝগড়া করবেন না। ঝগড়া করা অশুভ। চতুর্থত, আগামীকাল মিথ্যা বলবেন না। মিথ্যা বলা অশুভ। পঞ্চমত, আগামীকাল চুরি করবেন না। চুরি করা অশুভ। ষষ্ঠত, আগামীকাল হিংসা করবেন না। হিংসা করা অশুভ। সপ্তমত, আগামীকাল অহংকার করবেন না। অহংকার করা অশুভ। অষ্টমত, আগামীকাল লোভ করবেন না। লোভ করা অশুভ।
নবমত, আগামীকাল ক্রোধ করবেন না। ক্রোধ করা অশুভ। দশমত, আগামীকাল অলসতা করবেন না। অলসতা করা অশুভ। একাদশ, আগামীকাল গসিপ করবেন না। গসিপ করা অশুভ। দ্বাদশ, আগামীকাল প্রতারণা করবেন না। প্রতারণা করা অশুভ। ত্রয়োদশ, আগামীকাল অন্যায় করবেন না। অন্যায় করা অশুভ। চতুর্দশ, আগামীকাল অপবাদ দেবেন না। অপবাদ দেওয়া অশুভ। পঞ্চদশ, আগামীকাল ঈর্ষা করবেন না। ঈর্ষা করা অশুভ। আমি এখনও শেষ করিনি। আমি এখন আপনার আগামীকালের জন্য কিছু বিশেষ খাবার ও পানীয়ের পরামর্শ দিচ্ছি। প্রথমত, আগামীকাল সকালে হালকা নাশতা করুন। দুধ, ফল, ওটস এইসব খাবার জন্য ভালো। দ্বিতীয়ত, আগামীকাল দুপুরে ভাত, ডাল, সবজি এইসব খাবার জন্য ভালো। ভারী খাবার এড়িয়ে চলুন। তৃতীয়ত, আগামীকাল রাতে হালকা ডিনার করুন। স্যুপ, সালাদ এইসব খাবার জন্য ভালো। চতুর্থত, আগামীকাল প্রচুর পানি পান করুন। পানি শরীরকে হাইড্রেটেড রাখবে। পঞ্চমত, আগামীকাল চা বা কফি কম পান করুন। অতিরিক্ত ক্যাফেইন ঘুম নষ্ট করতে পারে। ষষ্ঠত, আগামীকাল মিষ্টি খাবার কম খান। অতিরিক্ত মিষ্টি স্বাস্থ্যের জন্য ভালো নয়। সপ্তমত, আগামীকাল তেলযুক্ত খাবার কম খান। অতিরিক্ত তেল পেটের জন্য ভালো নয়। অষ্টমত, আগামীকাল মাংস কম খান। অতিরিক্ত মাংস শরীরের জন্য ভালো নয়। নবমত, আগামীকাল মদ বা সিগারেট পান করবেন না। এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দশমত, আগামীকাল পরিমিত খাবার খান। অতিরিক্ত খাবার পেটের জন্য ভালো নয়। এখন আমি আপনার আগামীকালের জন্য কিছু বিশেষ পোশাকের পরামর্শ দিচ্ছি। প্রথমত, আগামীকাল সাদা রঙের পোশাক পরুন। সাদা রং শুক্রের। এই রং শান্তি দেবে। দ্বিতীয়ত, আগামীকাল হলুদ রঙের পোশাক পরতে পারেন। হলুদ রং গণেশের। এই রং বুদ্ধি বাড়াবে। তৃতীয়ত, আগামীকাল লাল রঙের পোশাক এড়িয়ে চলুন। লাল রং মঙ্গলের। এই রং ক্রোধ বাড়াতে পারে। চতুর্থত, আগামীকাল কালো রঙের পোশাক এড়িয়ে চলুন। কালো রং শনির। এই রং অহংকার বাড়াতে পারে। পঞ্চমত, আগামীকাল নীল রঙের পোশাক পরতে পারেন। নীল রং বৃহস্পতির। এই রং ভাগ্য বাড়াবে। ষষ্ঠত, আগামীকাল সবুজ রঙের পোশাক পরতে পারেন। সবুজ রং বুধের। এই রং বুদ্ধি বাড়াবে। সপ্তমত, আগামীকাল কমলা রঙের পোশাক পরতে পারেন। কমলা রং সূর্যের। এই রং আত্মবিশ্বাস বাড়াবে। অষ্টমত, আগামীকাল গোলাপি রঙের পোশাক পরতে পারেন। গোলাপি রং শুক্রের। এই রং প্রেম বাড়াবে। নবমত, আগামীকাল বেগুনি রঙের পোশাক পরতে পারেন। বেগুনি রং রাহুর। এই রং আধ্যাত্মিকতা বাড়াবে। দশমত, আগামীকাল যে রঙের পোশাক পরুন তা পরিষ্কার ও পরিচ্ছন্ন হোক। পরিষ্কার পোশাক স্বাস্থ্যের জন্য ভালো। আমি এখনও শেষ করিনি। আমি এখন আপনার আগামীকালের জন্য কিছু বিশেষ গহনার পরামর্শ দিচ্ছি। প্রথমত, আগামীকাল একটি রুদ্রাক্ষের মালা পরুন। রুদ্রাক্ষ শিবের প্রিয়। এই মালা মনকে শান্ত করবে। দ্বিতীয়ত, আগামীকাল একটি পবিত্র সুতো পরুন। এই সুতো রক্ষাকবচ হিসেবে কাজ করবে। তৃতীয়ত, আগামীকাল একটি সোনার গহনা পরুন। সোনা শুক্রের। এই গহনা আর্থিক অবস্থার উন্নতি করবে। চতুর্থত, আগামীকাল একটি রূপোর গহনা পরুন। রূপো চন্দ্রের। এই গহনা মানসিক শান্তি বাড়াবে। পঞ্চমত, আগামীকাল একটি মুক্তোর গহনা পরুন। মুক্ত চন্দ্রের। এই গহনা সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য আনবে। ষষ্ঠত, আগামীকাল একটি পোখরাজের গহনা পরুন। পোখরাজ বৃহস্পতির। এই গহনা ভাগ্য বাড়াবে। সপ্তমত, আগামীকাল একটি নীলমের গহনা পরুন। নীলম শনির। এই গহনা অহংকার কমাবে। অষ্টমত, আগামীকাল একটি গোমেদের গহনা পরুন। গোমেদ রাহুর। এই গহনা শত্রুদের দূর করবে। নবমত, আগামীকাল একটি প্রবালের গহনা পরুন।
প্রবাল মঙ্গলের এই গহনা সাহস বাড়াবে। দশমত, আগামীকাল একটি পান্নার গহনা পরুন। পান্না বুধের এই গহনা বুদ্ধি বাড়াবে। এখন আমি আপনার আগামীকালের জন্য কিছু বিশেষ ফুলের পরামর্শ দিচ্ছি। প্রথমত, আগামীকাল একটি লাল গোলাপ ফুল ব্যবহার করুন। লাল গোলাপ প্রেমের প্রতীক। দ্বিতীয়ত, আগামীকাল একটি হলুদ গাঁদা ফুল ব্যবহার করুন। হলুদ গাঁদা গণেশের প্রিয়। তৃতীয়ত, আগামীকাল একটি সাদা বেলি ফুল ব্যবহার করুন। সাদা বেলি শিবের প্রিয়। চতুর্থত, আগামীকাল একটি নীল অপরাজিতা ফুল ব্যবহার করুন। নীল অপরাজিতা বিষ্ণুর প্রিয়। পঞ্চমত, আগামীকাল একটি লাল জবা ফুল ব্যবহার করুন। লাল জবা মঙ্গলের প্রিয়। ষষ্ঠত, আগামীকাল একটি সাদা জুঁই ফুল ব্যবহার করুন। সাদা জুঁই চন্দ্রের প্রিয়। সপ্তমত, আগামীকাল একটি হলুদ সূর্যমুখী ফুল ব্যবহার করুন। হলুদ সূর্যমুখী সূর্যের প্রিয়। অষ্টমত, আগামীকাল একটি গোলাপি পদ্ম ফুল ব্যবহার করুন। গোলাপি পদ্ম লক্ষ্মীর প্রিয়। নবমত, আগামীকাল একটি বেগুনি আইরিস ফুল ব্যবহার করুন। বেগুনি আইরিস রাহুর প্রিয়। দশমত, আগামীকাল যে ফুলই ব্যবহার করুন তা তাজা ও সুগন্ধি হোক। তাজা ফুল পূজাকে শুভ করবে। আমি এখন আপনার আগামীকালের জন্য কিছু বিশেষ ধূপের পরামর্শ দিচ্ছি। প্রথমত, আগামীকাল চন্দনের ধূপ ব্যবহার করুন। চন্দন মনকে শান্ত করবে। দ্বিতীয়ত, আগামীকাল গোলাপের ধূপ ব্যবহার করুন। গোলাপ প্রেম বাড়াবে। তৃতীয়ত, আগামীকাল জুঁইয়ের ধূপ ব্যবহার করুন। জুঁই সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য আনবে। চতুর্থত, আগামীকাল কস্তুরীর ধূপ ব্যবহার করুন। কস্তুরী আত্মবিশ্বাস বাড়াবে। পঞ্চমত, আগামীকাল কেওড়ার ধূপ ব্যবহার করুন। কেওড়া বুদ্ধি বাড়াবে। ষষ্ঠত, আগামীকাল লোবানের ধূপ ব্যবহার করুন। লোবান আধ্যাত্মিকতা বাড়াবে। সপ্তমত, আগামীকাল গুগ্গুলের ধূপ ব্যবহার করুন। গুগ্গুল স্বাস্থ্যের জন্য ভালো। অষ্টমত, আগামীকাল হলুদের ধূপ ব্যবহার করুন। হলুদ শত্রুদের দূর করবে। নবমত, আগামীকাল নিমের ধূপ ব্যবহার করুন। নিম ঘরকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। দশমত, আগামীকাল যে ধূপই ব্যবহার করুন তা প্রাকৃতিক হোক। প্রাকৃতিক ধূপ পূজাকে শুভ করবে। আমি এখন আপনার আগামীকালের জন্য কিছু বিশেষ দিয়ার পরামর্শ দিচ্ছি। প্রথমত, আগামীকাল একটি ঘিয়ের দিয়া জ্বালান। ঘিয়ের দিয়া ঘরকে আলোকিত করবে। দ্বিতীয়ত, আগামীকাল একটি তিলের তেলের দিয়া জ্বালান। তিলের তেল শত্রুদের দূর করবে। তৃতীয়ত, আগামীকাল একটি সরিষার তেলের দিয়া জ্বালান। সরিষার তেল ঘরকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। চতুর্থত, আগামীকাল একটি নারকেল তেলের দিয়া জ্বালান। নারকেল তেল মনকে শান্ত করবে। পঞ্চমত, আগামীকাল একটি ফুলের তেলের দিয়া জ্বালান। ফুলের তেল প্রেম বাড়াবে। ষষ্ঠত, আগামীকাল একটি চন্দনের তেলের দিয়া জ্বালান। চন্দনের তেল আধ্যাত্মিকতা বাড়াবে। সপ্তমত, আগামীকাল একটি কস্তুরীর তেলের দিয়া জ্বালান। কস্তুরীর তেল আত্মবিশ্বাস বাড়াবে। অষ্টমত, আগামীকাল একটি জুঁইয়ের তেলের দিয়া জ্বালান। জুঁইয়ের তেল সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য আনবে। নবমত, আগামীকাল একটি গোলাপের তেলের দিয়া জ্বালান। গোলাপের তেল প্রেম বাড়াবে। দশমত, আগামীকাল যে দিয়াই জ্বালান তা প্রাকৃতিক হোক। প্রাকৃতিক দিয়া পূজাকে শুভ করবে। আমি এখন আপনার আগামীকালের জন্য কিছু বিশেষ নৈবেদ্যের পরামর্শ দিচ্ছি। প্রথমত, আগামীকাল গণেশকে মোদক নিবেদন করুন। মোদক গণেশের প্রিয়। দ্বিতীয়ত, আগামীকাল সূর্যকে জল নিবেদন করুন। জল সূর্যের প্রিয়। তৃতীয়ত, আগামীকাল শিবকে দুধ নিবেদন করুন। দুধ শিবের প্রিয়। চতুর্থত, আগামীকাল বিষ্ণুকে তুলসী নিবেদন করুন। তুলসী বিষ্ণুর প্রিয়। পঞ্চমত, আগামীকাল লক্ষ্মীকে পদ্ম নিবেদন করুন। পদ্ম লক্ষ্মীর প্রিয়। ষষ্ঠত, আগামীকাল কালীকে লাল ফুল নিবেদন করুন। লাল ফুল কালীর প্রিয়। সপ্তমত, আগামীকাল গণেশকে দুর্বাঘাস নিবেদন করুন। দুর্বাঘাস গণেশের প্রিয়। অষ্টমত,
আগামীকাল সূর্যকে লাল চন্দন নিবেদন করুন। লাল চন্দন সূর্যের প্রিয়। নবমত, আগামীকাল শিবকে বেলপাতা নিবেদন করুন। বেলপাতা শিবের প্রিয়। দশমত, আগামীকাল যে নৈবেদ্য নিবেদন করুন তা শুদ্ধ হোক। শুদ্ধ নৈবেদ্য পূজাকে শুভ করবে। আমি এখন আপনার আগামীকালের দিনটির জন্য কিছু বিশেষ প্রার্থনা দিচ্ছি। এই প্রার্থনাগুলো করেন তাহলে আগামীকাল জন্য আরও শুভ হবে। প্রথম প্রার্থনা। হে সূর্যদেব, আমাকে শক্তি দিন। আমাকে আলো দিন। আমাকে আপনার কৃপা দান করুন। দ্বিতীয় প্রার্থনা। হে গণেশ, আমার সমস্ত বাধা দূর করুন। আমার পথ পরিষ্কার করুন। আমার বুদ্ধি প্রখর করুন। তৃতীয় প্রার্থনা। হে শিব, আমার মনকে শান্ত করুন। আমার শরীরকে সুস্থ রাখুন। আমার আত্মাকে আলোকিত করুন। চতুর্থ প্রার্থনা। হে বিষ্ণু, আমার জীবনকে শান্তিময় করুন। আমার পরিবারকে রক্ষা করুন। আমার ভাগ্য উন্নত করুন। পঞ্চম প্রার্থনা। হে লক্ষ্মী, আমার আর্থিক অবস্থার উন্নতি করুন। আমার ঘরে শান্তি আনুন। আমার জীবনকে সমৃদ্ধ করুন। ষষ্ঠ প্রার্থনা। হে কালী, আমার শত্রুদের ধ্বংস করুন। আমাকে রক্ষা করুন। আমাকে শক্তি দিন। সপ্তম প্রার্থনা। হে হনুমান, আমার সাহস বাড়ান। আমার ভয় দূর করুন। আমাকে বিজয়ী করুন। অষ্টম প্রার্থনা। হে সরস্বতী, আমার বুদ্ধি প্রখর করুন। আমার জ্ঞান বৃদ্ধি করুন। আমাকে সাফল্য দিন। নবম প্রার্থনা। হে ব্রহ্মা, আমার সৃজনশীলতা বাড়ান। আমাকে নতুন আইডিয়া দিন। আমাকে সাফল্য দিন। দশম প্রার্থনা। হে ঈশ্বর, আমার জীবনকে সুন্দর করুন। আমার সব সমস্যার সমাধান করুন। আমাকে শান্তি দিন। আমি এখনও শেষ করিনি। আমি এখন আপনার আগামীকালের জন্য কিছু বিশেষ ধ্যানের পরামর্শ দিচ্ছি। এই ধ্যানগুলো করেন তাহলে আগামীকাল মন শান্ত থাকবে। প্রথম ধ্যান। সকালে ঘুম থেকে উঠে ৫ মিনিট চোখ বন্ধ করে বসুন। শ্বাসপ্রশ্বাসের দিকে মন দিন। শ্বাসপ্রশ্বাসকে ধীর ও গভীর করুন। এই ধ্যান মনকে শান্ত করবে। দ্বিতীয় ধ্যান। দুপুরে ৫ মিনিট চোখ বন্ধ করে মস্তিষ্ককে বিশ্রাম দিন। চিন্তাগুলোকে ভাসতে দিন। এই ধ্যান বুদ্ধি প্রখর করবে। তৃতীয় ধ্যান। সন্ধ্যায় ৫ মিনিট চোখ বন্ধ করে আবেগগুলোকে পর্যবেক্ষণ করুন। আবেগগুলোকে বিচার করবেন না। শুধু পর্যবেক্ষণ করুন। এই ধ্যান আবেগকে নিয়ন্ত্রণ করবে। চতুর্থ ধ্যান। রাতে ঘুমানোর আগে ৫ মিনিট চোখ বন্ধ করে দিনটিকে স্মরণ করুন। দিনের ভালো ও খারাপ মুহূর্তগুলোকে মনে করুন। সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন। এই ধ্যান মনকে শান্ত করবে। পঞ্চম ধ্যান। যে কোনো সময় ৫ মিনিট চোখ বন্ধ করে প্রিয় দেবতার ধ্যান করুন। দেবতার রূপকল্পনা করুন। দেবতার মন্ত্র জপ করুন। এই ধ্যান আধ্যাত্মিকতা বাড়াবে। আমি এখন আপনার আগামীকালের জন্য কিছু বিশেষ যোগ ব্যায়ামের পরামর্শ দিচ্ছি। এই যোগ ব্যায়ামগুলো করেন তাহলে আগামীকাল শরীর সুস্থ থাকবে। প্রথম যোগ ব্যায়াম। সকালে সূর্য নমস্কার করুন। সূর্য নমস্কার শরীরকে নমনীয় করবে। দ্বিতীয় যোগ ব্যায়াম। প্রাণায়াম করুন। প্রাণায়াম শ্বাসপ্রশ্বাস ভালো করবে। তৃতীয় যোগ ব্যায়াম। ধ্যান করুন। ধ্যান মনকে শান্ত করবে। চতুর্থ যোগ ব্যায়াম। যোগ নিদ্রা করুন। যোগ নিদ্রা শরীরকে বিশ্রাম দেবে। পঞ্চম যোগ ব্যায়াম। শবাসন করুন। শবাসন শরীরকে শিথিল করবে। ষষ্ঠ যোগ ব্যায়াম। ভুজঙ্গাসন করুন। ভুজঙ্গাসন মেরুদণ্ড ভালো করবে। সপ্তম যোগ ব্যায়াম। পশ্চিমোত্তানাসন করুন। পশ্চিমোত্তানাসন পেট ভালো করবে। অষ্টম যোগ ব্যায়াম। ত্রিকোণাসন করুন। ত্রিকোণাসন শরীরকে শক্ত করবে। নবম যোগ ব্যায়াম। বৃক্ষাসন করুন। বৃক্ষাসন ভারসাম্য বাড়াবে। দশম যোগ ব্যায়াম। যে যোগ ব্যায়ামই করুন তা শরীরের ক্ষমতা অনুযায়ী করুন। অতিরিক্ত চাপ দেবেন না। আমি এখন আগামীকালের দিনটির জন্য কিছু বিশেষ কাজের পরামর্শ দিচ্ছি। প্রথম, আগামীকাল সকালে ঘর পরিষ্কার করুন। পরিষ্কার ঘর ঘরে শান্তি বয়ে আনবে। দ্বিতীয়ত, আগামীকাল অফিসের ডেস্ক পরিষ্কার করুন। পরিষ্কার ডেস্ক কাজে মনোযোগ বাড়াবে।
তৃতীয়ত, আগামীকাল পুরনো জিনিসপত্র দান করুন। দান পুণ্য বাড়াবে। চতুর্থত, আগামীকাল বন্ধুদের সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ সম্পর্ক ভালো করবে। পঞ্চমত, আগামীকাল পরিবারের সঙ্গে সময় কাটান। সময় কাটানো পরিবারকে শক্তিশালী করবে। ষষ্ঠত, আগামীকাল পড়াশোনায় মন দিন। পড়াশোনা জ্ঞান বাড়াবে। সপ্তমত, আগামীকাল কাজে মন দিন। কাজ আপনার সাফল্য বাড়াবে। অষ্টমত, আগামীকাল স্বাস্থ্যের দিকে মন দিন। স্বাস্থ্য জীবন বাড়াবে। নবমত, আগামীকাল আধ্যাত্মিক চর্চা করুন। আধ্যাত্মিক চর্চা মনকে শান্ত করবে। দশমত, আগামীকাল যে কাজই করুন তা ভালোভাবে করুন। ভালো কাজ সাফল্য বাড়াবে। আমি এখনও শেষ করিনি। আমি এখন আপনার আগামীকালের জন্য কিছু বিশেষ কথা বলছি। এই কথাগুলো মনে রাখবেন। প্রথম কথা, আগামীকাল আপনার জীবন বদলে যেতে পারে। তাই প্রস্তুত থাকুন। দ্বিতীয় কথা, আগামীকাল আপনার ভাগ্য খুলে যেতে পারে। তাই সৎ থাকুন। তৃতীয় কথা, আগামীকাল আপনার শত্রু সক্রিয় হতে পারে। তাই সতর্ক থাকুন। চতুর্থ কথা, আগামীকাল আপনার বন্ধু আপনার পাশে থাকবে। তাই কৃতজ্ঞ থাকুন। পঞ্চম কথা, আগামীকাল পরিবার সাথে থাকবে। তাই তাদের ভালোবাসুন। ষষ্ঠ কথা, আগামীকাল স্বাস্থ্য সাথে থাকবে। তাই তার যত্ন নিন। সপ্তম কথা, আগামীকাল আত্মবিশ্বাস সাথে থাকবে। তাই তাকে ব্যবহার করুন। অষ্টম কথা, আগামীকাল বুদ্ধি সাথে থাকবে। তাই তাকে কাজে লাগান। নবম কথা, আগামীকাল সাহস সাথে থাকবে। তাই তাকে দেখান। দশম কথা, আগামীকাল ভাগ্য সাথে থাকবে। তাই তাকে গ্রহণ করুন। আমি এখন আপনার আগামীকালের জন্য কিছু বিশেষ আশীর্বাদ দিচ্ছি। এই আশীর্বাদগুলো জীবনে শান্তি বয়ে আনুক। প্রথম আশীর্বাদ, সূর্যের আশীর্বাদ জীবনে আলো বয়ে আনুক। দ্বিতীয় আশীর্বাদ, গণেশের আশীর্বাদ জীবনে বাধা দূর করুক। তৃতীয় আশীর্বাদ, শিবের আশীর্বাদ জীবনে শান্তি বয়ে আনুক। চতুর্থ আশীর্বাদ, বিষ্ণুর আশীর্বাদ জীবনে সমৃদ্ধি বয়ে আনুক। পঞ্চম আশীর্বাদ, লক্ষ্মীর আশীর্বাদ জীবনে অর্থ বয়ে আনুক। ষষ্ঠ আশীর্বাদ, কালীর আশীর্বাদ জীবনে শক্তি বয়ে আনুক। সপ্তম আশীর্বাদ, হনুমানের আশীর্বাদ জীবনে সাহস বয়ে আনুক। অষ্টম আশীর্বাদ, সরস্বতীর আশীর্বাদ জীবনে জ্ঞান বয়ে আনুক। নবম আশীর্বাদ, ব্রহ্মার আশীর্বাদ জীবনে সৃজনশীলতা বয়ে আনুক। দশম আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ জীবনে সবকিছু বয়ে আনুক। এখন আমি আপনার আগামীকালের দিনটির জন্য একটি বিশেষ উপসংহার দিচ্ছি। আগামীকাল আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা আপনার ভাগ্য বদলে দিতে পারে। এই দিনটা নতুন সুযোগ এনে দিতে পারে। এই দিনটা সম্পর্ক মধুর করতে পারে। এই দিনটা আর্থিক অবস্থা উন্নত করতে পারে। এই দিনটা স্বাস্থ্য ভালো করতে পারে। এই দিনটা মন শান্ত করতে পারে। এই দিনটা আত্মবিশ্বাস বাড়াতে পারে। এই দিনটা বুদ্ধি প্রখর করতে পারে। এই দিনটা সাহস বাড়াতে পারে। এই দিনটা ভাগ্য খুলতে পারে। কিন্তু এই সব কিছু পেতে হলে আপনাকে কিছু করতে হবে। আপনাকে সূর্যকে প্রণাম করতে হবে। আপনাকে গণেশের পূজা করতে হবে। আপনাকে শিবের ধ্যান করতে হবে। আপনাকে বিষ্ণুর প্রার্থনা করতে হবে। আপনাকে লক্ষ্মীর আরাধনা করতে হবে। আপনাকে কালীর স্তব করতে হবে। আপনাকে হনুমানের জপ করতে হবে। আপনাকে সরস্বতীর বন্দনা করতে হবে। আপনাকে ব্রহ্মার স্মরণ করতে হবে। আপনাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। আপনাকে সৎ হতে হবে। আপনাকে সত্য বলতে হবে। আপনাকে ভালো কাজ করতে হবে। আপনাকে অহংকার ত্যাগ করতে হবে। আপনাকে লোভ ত্যাগ করতে হবে। আপনাকে ক্রোধ ত্যাগ করতে হবে। আপনাকে হিংসা ত্যাগ করতে হবে। আপনাকে ঈর্ষা ত্যাগ করতে হবে। আপনাকে অপবাদ ত্যাগ করতে হবে। আপনাকে অন্যায় ত্যাগ করতে হবে। আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে সাহসী হতে হবে। আপনাকে বুদ্ধিমান হতে হবে। আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। আপনাকে কৃতজ্ঞ হতে হবে। আপনাকে ভালোবাসতে হবে। আপনাকে ক্ষমা করতে হবে। আপনাকে শান্ত হতে হবে।
আপনাকে সুখী হতে হবে। আপনাকে সফল হতে হবে। আমি জানি আপনি পারবেন। কারণ আপনি একজন বৃশ্চিক। আপনি শক্তিশালী। আপনি সাহসী। আপনি বুদ্ধিমান। আপনি আত্মবিশ্বাসী। আপনি সফল। আপনি বিজয়ী। আমি এখন আপনার জন্য একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আগামীকাল জপ করেন তাহলে সব কাজ সফল হবে। ওম শ্রী গণেশায় নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম নম শিবায়। ওম নমো বিষ্ণবে। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম ক্লিং কালিকে নমঃ। ওম হনুমতে নমঃ। ওম ঐং সরস্বত্যৈ নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ওম শান্তি 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 গে। এই মন্ত্রটি আগামীকাল সকালে 108 বার জপ করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই মন্ত্রটি মনে মনে জপ করতে পারেন। এই মন্ত্র আপনার সব কাজে সাফল্য দেবে। আমি এখন আপনার জন্য একটি বিশেষ রক্ষাকবচ দিচ্ছি। এই রক্ষাকবচটি আগামীকাল ব্যবহার করেন তাহলে শত্রুরা ক্ষতি করতে পারবে না। ওম ক্লিং কালিকে নমঃ। ওম হ্রিং সিং ক্লিং অমুক্ষ মম শত্রুনাশে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নম শিবায়। ওম গণপতয়ে নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম চন্দ্রায় নমঃ। ওম মঙ্গলায় নমঃ। ওম বুধায় নমঃ। ওম বৃহস্পতয়ে নমঃ। ওম শুক্রায় নমঃ। ওম শনিশ্চরায় নমঃ। ওম রাহবে নমঃ। ওম কেতবে নমঃ। ওম শান্তি 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 গে। এই রক্ষাকবচটি আগামীকাল সকালে 3 বার জপ করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই রক্ষাকবচটি মনে মনে জপ করতে পারেন। এই রক্ষাকবচ আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবে। আমি এখন জন্য একটি বিশেষ প্রার্থনা দিচ্ছি। এই প্রার্থনাটি আগামীকাল করেন তাহলে সব সমস্যার সমাধান হবে। হে পরমাত্মা, আমি আপনার কাছে প্রার্থনা করি। আমার সব সমস্যার সমাধান করুন। আমার সব বাধা দূর করুন। আমার সব শত্রুকে ধ্বংস করুন। আমার সব রোগ নিরাময় করুন। আমার সব লীন মুক্ত করুন। আমার সব দুঃখ দূর করুন। আমার সব ভয় দূর করুন। আমার সব অহংকার দূর করুন। আমার সব লোভ দূর করুন। আমার সব ক্রোধ দূর করুন। আমার সব হিংসা দূর করুন। আমার সব ঈর্ষা দূর করুন। আমার সব অপবাদ দূর করুন। আমার সব অন্যায় দূর করুন। আমার জীবনে শান্তি আনুন। আমার জীবনে সমৃদ্ধি আনুন। আমার জীবনে সুখ আনুন। আমার জীবনে সাফল্য আনুন। আমার জীবনে বিজয় আনুন। ওম শান্তি 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 গে। এই প্রার্থনাটি আগামীকাল সকালে 1 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই প্রার্থনাটি মনে মনে করতে পারেন। এই প্রার্থনা সব সমস্যার সমাধান করবে। আমি এখন জন্য একটি বিশেষ ধ্যান দিচ্ছি। এই ধ্যানটি আগামীকাল করেন তাহলে মন শান্ত থাকবে। চোখ বন্ধ করুন। গভীর শ্বাস নিন। ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আপনার শ্বাসপ্রশ্বাসের দিকে মন দিন। শ্বাসপ্রশ্বাসকে ধীর ও গভীর করুন। মাথার ওপর একটি আলোর কল্পনা করুন। সেই আলো ধীরে ধীরে শরীরে প্রবেশ করছে। সেই আলো শরীরকে আলোকিত করছে। সেই আলো মনকে শান্ত করছে। সেই আলো আত্মাকে জাগ্রত করছে। সেই আলো সব সমস্যার সমাধান করছে। সেই আলো সব বাধা দূর করছে। সেই আলো সব শত্রুকে ধ্বংস করছে। সেই আলো সব রোগ নিরাময় করছে। সেই আলো সব লীন মুক্ত করছে। সেই আলো সব দুঃখ দূর করছে। সেই আলো সব ভয় দূর করছে। সেই আলো জীবনে শান্তি আনছে। সেই আলো জীবনে সমৃদ্ধি আনছে। সেই আলো জীবনে সুখ আনছে। সেই আলো জীবনে সাফল্য আনছে। সেই আলো জীবনে বিজয় আনছে। ওম শান্তি 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 গে। এই ধ্যানটি আগামীকাল সকালে 5 মিনিট করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই ধ্যানটি করতে পারেন। এই ধ্যান মন শান্ত রাখবে। আমি এখন জন্য একটি বিশেষ যোগ ব্যায়াম দিচ্ছি। এই যোগ ব্যায়ামটি আগামীকাল করেন তাহলে শরীর সুস্থ থাকবে। সোজা হয়ে দাঁড়ান। পা কাঁধের সমান দূরে রাখুন। হাত শরীরের পাশে রাখুন। গভীর শ্বাস নিন। হাত উপরে তুলুন। মাথার ওপর হাত জোট করুন। শরীরকে উপরের দিকে প্রসারিত করুন। পায়ের আঙুলের ওপর দাঁড়ান। শরীরকে টানটান রাখুন। 5 সেকেন্ড এই অবস্থায় থাকুন। তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। হাত নামিয়ে দিন। শরীরকে শিথিল করুন।
এই ব্যায়ামটি 5 বার করুন। এই ব্যায়াম শরীরকে নমনীয় করবে। এই ব্যায়াম শরীরকে শক্ত করবে। এই ব্যায়াম শরীরকে সুস্থ রাখবে। এই যোগ ব্যায়ামটি আগামীকাল সকালে 5 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই যোগ ব্যায়ামটি করতে পারেন। এই যোগ ব্যায়াম শরীর সুস্থ রাখবে। আমি এখন জন্য একটি বিশেষ প্রণাম দিচ্ছি। এই প্রণামটি আগামীকাল করেন তাহলে দিন শুভ হবে। ওম সূর্যায় নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম সূর্যায় নমঃ। এই প্রণামটি আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় 12 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই প্রণামটি করতে পারেন। এই প্রণাম দিন শুভ করবে। আমি এখন জন্য একটি বিশেষ নিবেদন দিচ্ছি। এই নিবেদনটি আগামীকাল করেন তাহলে সব কাজ সফল হবে। ওম গণপতয়ে নমঃ। ওম গণপতয়ে নমঃ। ওম গণপতয়ে নমঃ। এই নিবেদনটি আগামীকাল সকালে গণেশকে 108 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই নিবেদনটি করতে পারেন। এই নিবেদন সব কাজ সফল করবে। আমি এখন জন্য একটি বিশেষ জপ দিচ্ছি। এই জপটি আগামীকাল করেন তাহলে সব বাধা দূর হবে। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। এই জপটি আগামীকাল সকালে 108 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই জপটি করতে পারেন। এই জপ সব বাধা দূর করবে। আমি এখন জন্য একটি বিশেষ স্তব দিচ্ছি। এই স্তবটি আগামীকাল করেন তাহলে শত্রুরা ক্ষতি করতে পারবে না। ওম ক্লিং কালীকে নমঃ। ওম ক্লিং কালীকে নমঃ। ওম ক্লিং কালীকে নমঃ। এই স্তবটি আগামীকাল সকালে 3 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই স্তবটি করতে পারেন। এই স্তব শত্রুদের ধ্বংস করবে। আমি এখন জন্য একটি বিশেষ বন্দনা দিচ্ছি। এই বন্দনাটি আগামীকাল করেন তাহলে বুদ্ধি প্রখর হবে। ওম ঐং সরস্বত্যই নমঃ। ওম ঐং সরস্বত্যই নমঃ। ওম ঐং সরস্বত্যই নমঃ। এই বন্দনাটি আগামীকাল সকালে 3 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই বন্দনাটি করতে পারেন। এই বন্দনা বুদ্ধি প্রখর করবে। আমি এখন জন্য একটি বিশেষ স্মরণ দিচ্ছি। এই স্মরণটি আগামীকাল করেন তাহলে ভাগ্য খুলবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই স্মরণটি আগামীকাল সকালে 3 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই স্মরণটি করতে পারেন। এই স্মরণ ভাগ্য খুলবে। আমি এখন জন্য একটি বিশেষ আরাধনা দিচ্ছি। এই আরাধনাটি আগামীকাল করেন তাহলে আর্থিক অবস্থা উন্নত হবে। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। এই আরাধনাটি আগামীকাল সকালে 3 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই আরাধনাটি করতে পারেন। এই আরাধনা আর্থিক অবস্থা উন্নত করবে। আমি এখন জন্য একটি বিশেষ প্রার্থনা দিচ্ছি। এই প্রার্থনাটি আগামীকাল করেন তাহলে সাহস বাড়বে। ওম হনুমতে নমঃ। ওম হনুমতে নমঃ। ওম হনুমতে নমঃ। এই প্রার্থনাটি আগামীকাল সকালে 3 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই প্রার্থনাটি করতে পারেন। এই প্রার্থনা সাহস বাড়াবে। আমি এখন জন্য একটি বিশেষ ধ্যান দিচ্ছি। এই ধ্যানটি আগামীকাল করেন তাহলে মন শান্ত থাকবে। ওম চন্দ্রায় নমঃ। ওম চন্দ্রায় নমঃ। ওম চন্দ্রায় নমঃ। এই ধ্যানটি আগামীকাল রাতে 3 বার করুন। তারপর সারা রাত যে কোনো সময় এই ধ্যানটি করতে পারেন। এই ধ্যান মন শান্ত রাখবে। আমি এখন জন্য একটি বিশেষ জপ দিচ্ছি। এই জপটি আগামীকাল করেন তাহলে শত্রুরা ক্ষতি করতে পারবে না। ওম রাহবে নম। ওম রাহবে নম। ওম রাহবে নম। এই জপটি আগামীকাল সকালে 3 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই জপটি করতে পারেন। এই জপ শত্রুদের দূর করবে। আমি এখন জন্য একটি বিশেষ স্তব দিচ্ছি। এই স্তবটি আগামীকাল করেন তাহলে অহংকার কমবে। ওম শনিশ্চরায় নম। ওম শনিশ্চরায় নম। ওম শনিশ্চরায় নম গে। এই স্তবটি আগামীকাল সকালে 3 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই স্তবটি করতে পারেন। এই স্তব অহংকার কমাবে। আমি এখন জন্য একটি বিশেষ বন্দনা দিচ্ছি। এই বন্দনাটি আগামীকাল করেন তাহলে বুদ্ধি প্রখর হবে। ওম বুধায় নম। ওম বুধায় নম। ওম বুধায় নম উ। এই বন্দনাটি আগামীকাল সকালে 3 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই বন্দনাটি করতে পারেন।
এই বন্দনা বুদ্ধি প্রখর করবে। আমি এখন জন্য একটি বিশেষ স্মরণ দিচ্ছি। এই স্মরণটি আগামীকাল করেন তাহলে ভাগ্য খুলবে। ওম বৃহস্পতয়ে নম। ওম বৃহস্পতয়ে নম। ওম বৃহস্পতয়ে নম গু। এই স্মরণটি আগামীকাল সকালে 3 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই স্মরণটি করতে পারেন। এই স্মরণ ভাগ্য খুলবে। আমি এখন জন্য একটি বিশেষ আরাধনা দিচ্ছি। এই আরাধনাটি আগামীকাল করেন তাহলে সম্পর্ক মধুর হবে। ওম শুক্রায় নমঃ। ওম শুক্রায় নমঃ। ওম শুক্রায় নম গু। এই আরাধনাটি আগামীকাল সকালে 3 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই আরাধনাটি করতে পারেন। এই আরাধনা সম্পর্ক মধুর করবে। আমি এখন জন্য একটি বিশেষ প্রার্থনা দিচ্ছি। এই প্রার্থনাটি আগামীকাল করেন তাহলে দিন শুভ হবে। ওম সূর্যায় নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম চন্দ্রায় নমঃ। ওম চন্দ্রায় নমঃ। ওম চন্দ্রায় নমঃ। ওম মঙ্গলায় নমঃ। ওম মঙ্গলায় নমঃ। ওম মঙ্গলায় নমঃ। ওম বুধায় নমঃ। ওম বুধায় নমঃ। ওম বুধায় নমঃ। ওম বৃহস্পতয়ে নমঃ। ওম বৃহস্পতয়ে নমঃ। ওম বৃহস্পতয়ে নমঃ। ওম শুক্রায় নমঃ। ওম শুক্রায় নমঃ। ওম শুক্রায় নমঃ। ওম শনিশ্চরায় নমঃ। ওম শনিশ্চরায় নমঃ। ওম শনিশ্চরায় নমঃ। ওম রাহবে নমঃ। ওম রাহবে নমঃ। ওম রাহবে নমঃ। ওম কেতবে নমঃ। ওম কেতবে নমঃ। ওম কেতবে নমঃ। ওম শান্তি 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 গে। এই প্রার্থনাটি আগামীকাল সকালে 1 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই প্রার্থনাটি মনে মনে করতে পারেন। এই প্রার্থনা দিন শুভ করবে। আমি এখন জন্য একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আগামীকাল জপ করেন তাহলে সব কাজ সফল হবে। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম নম শিবায়। ওম নম শিবায়। ওম নম শিবায়। ওম নমো বিষ্ণবে। ওম নমো বিষ্ণবে। ওম নমো বিষ্ণবে। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম ক্লিং কালিকে নমঃ। ওম ক্লিং কালিকে নমঃ। ওম ক্লিং কালিকে নমঃ। ওম হনুমতে নমঃ। ওম হনুমতে নমঃ। ওম হনুমতে নমঃ। ওম ঐং সরস্বত্যৈ নমঃ। ওম ঐং সরস্বত্যৈ নমঃ। ওম ঐং সরস্বত্যৈ নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ওম শান্তি 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 গে। এই মন্ত্রটি আগামীকাল সকালে 108 বার জপ করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই মন্ত্রটি মনে মনে জপ করতে পারেন। এই মন্ত্র সব কাজে সাফল্য দেবে। আমি এখন জন্য একটি বিশেষ রক্ষাকবচ দিচ্ছি। এই রক্ষাকবচটি আগামীকাল ব্যবহার করেন তাহলে শত্রুরা ক্ষতি করতে পারবে না। ওম ক্লিং কালিকে নমঃ। ওম হ্রিং সিং ক্লিং অমুক্ষমম শত্রুনাশে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নম শিবায়। ওম গণপতয়ে নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম চন্দ্রায় নমঃ। ওম মঙ্গলায় নমঃ। ওম বুধায় নমঃ। ওম বৃহস্পতয়ে নমঃ। ওম শুক্রায় নমঃ। ওম শনিশ্চরায় নমঃ। ওম রাহবে নমঃ। ওম কেতবে নমঃ। ওম শান্তি 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 গে। এই রক্ষাকবচটি আগামীকাল সকালে 3 বার জপ করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই রক্ষাকবচটি মনে মনে জপ করতে পারেন। এই রক্ষাকবচ আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবে। আমি এখন জন্য একটি বিশেষ প্রার্থনা দিচ্ছি। এই প্রার্থনাটি আগামীকাল করেন তাহলে সব সমস্যার সমাধান হবে। হে পরমাত্মা, আমি আপনার কাছে প্রার্থনা করি। আমার সব সমস্যার সমাধান করুন। আমার সব বাধা দূর করুন। আমার সব শত্রুকে ধ্বংস করুন। আমার সব রোগ নিরাময় করুন। আমার সব লীন মুক্ত করুন। আমার সব দুঃখ দূর করুন। আমার সব ভয় দূর করুন। আমার সব অহংকার দূর করুন। আমার সব লোভ দূর করুন। আমার সব ক্রোধ দূর করুন। আমার সব হিংসা দূর করুন। আমার সব ঈর্ষা দূর করুন। আমার সব অপবাদ দূর করুন। আমার সব অন্যায় দূর করুন। আমার জীবনে শান্তি আনুন। আমার জীবনে সমৃদ্ধি আনুন।
আমার জীবনে সুখ আনুন। আমার জীবনে সাফল্য আনুন। আমার জীবনে বিজয় আনুন। ওম শান্তি 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 গে। এই প্রার্থনাটি আগামীকাল সকালে একবার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই প্রার্থনাটি মনে মনে করতে পারেন। এই প্রার্থনা সব সমস্যার সমাধান করবে। আমি এখন জন্য একটি বিশেষ ধ্যান দিচ্ছি। এই ধ্যানটি আগামীকাল করেন তাহলে মন শান্ত থাকবে। চোখ বন্ধ করুন। গভীর শ্বাস নিন। ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আপনার শ্বাসপ্রশ্বাসের দিকে মন দিন। শ্বাসপ্রশ্বাসকে ধীর ও গভীর করুন। মাথার ওপর একটি আলোর কল্পনা করুন। সেই আলো ধীরে ধীরে শরীরে প্রবেশ করছে। সেই আলো শরীরকে আলোকিত করছে। সেই আলো মনকে শান্ত করছে। সেই আলো আত্মাকে জাগ্রত করছে। সেই আলো সব সমস্যার সমাধান করছে। সেই আলো সব বাধা দূর করছে। সেই আলো সব শত্রুকে ধ্বংস করছে। সেই আলো সব রোগ নিরাময় করছে। সেই আলো সব লিনমুক্ত করছে। সেই আলো সব দুঃখ দূর করছে। সেই আলো সব ভয় দূর করছে। সেই আলো জীবনে শান্তি আনছে। সেই আলো জীবনে সমৃদ্ধি আনছে। সেই আলো জীবনে সুখ আনছে। সেই আলো জীবনে সাফল্য আনছে। সেই আলো জীবনে বিজয় আনছে। ওম শান্তি 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 গে। এই ধ্যানটি আগামীকাল সকালে 5 মিনিট করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই ধ্যানটি করতে পারেন। এই ধ্যান মন শান্ত রাখবে। আমি এখন জন্য একটি বিশেষ যোগ ব্যায়াম দিচ্ছি। এই যোগ ব্যায়ামটি আগামীকাল করেন তাহলে শরীর সুস্থ থাকবে। সোজা হয়ে দাঁড়ান। পা কাঁধের সমান দূরে রাখুন। হাত শরীরের পাশে রাখুন। গভীর শ্বাস নিন। হাত উপরে তুলুন। মাথার ওপর হাত জোট করুন। শরীরকে উপরের দিকে প্রসারিত করুন। পায়ের আঙুলের ওপর দাঁড়ান। শরীরকে টানটান রাখুন। 5 সেকেন্ড এই অবস্থায় থাকুন। তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। হাত নামিয়ে দিন। শরীরকে শিথিল করুন। এই ব্যায়ামটি 5 বার করুন। এই ব্যায়াম শরীরকে নমনীয় করবে। এই ব্যায়াম শরীরকে শক্ত করবে। এই ব্যায়াম শরীরকে সুস্থ রাখবে। এই যোগ ব্যায়ামটি আগামীকাল সকালে 5 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই যোগ ব্যায়ামটি করতে পারেন। এই যোগ ব্যায়াম শরীর সুস্থ রাখবে। আমি এখন জন্য একটি বিশেষ প্রণাম দিচ্ছি। এই প্রণামটি আগামীকাল করেন তাহলে দিন শুভ হবে। ওম সূর্যায় নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম সূর্যায় নমঃ। এই প্রণামটি আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় 12 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই প্রণামটি করতে পারেন। এই প্রণাম দিন শুভ করবে। আমি এখন জন্য একটি বিশেষ নিবেদন দিচ্ছি। এই নিবেদনটি আগামীকাল করেন তাহলে সব কাজ সফল হবে। ওম গণপতয়ে নমঃ। ওম গণপতয়ে নমঃ। ওম গণপতয়ে নমঃ। এই নিবেদনটি আগামীকাল সকালে গণেশকে 108 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই নিবেদনটি করতে পারেন। এই নিবেদন সব কাজ সফল করবে। আমি এখন জন্য একটি বিশেষ জপ দিচ্ছি। এই জপটি আগামীকাল করেন তাহলে সব বাধা দূর হবে। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। এই জপটি আগামীকাল সকালে 108 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই জপটি করতে পারেন। এই জপ সব বাধা দূর করবে। আমি এখন জন্য একটি বিশেষ স্তব দিচ্ছি। এই স্তবটি আগামীকাল করেন তাহলে শত্রুরা ক্ষতি করতে পারবে না। ওম ক্লিং কালীকে নমঃ। ওম ক্লিং কালীকে নমঃ। ওম ক্লিং কালীকে নমঃ। এই স্তবটি আগামীকাল সকালে 3 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই স্তবটি করতে পারেন। এই স্তব শত্রুদের ধ্বংস করবে। আমি এখন জন্য একটি বিশেষ বন্দনা দিচ্ছি। এই বন্দনাটি আগামীকাল করেন তাহলে বুদ্ধি প্রখর হবে। ওম ঐং সরস্বত্যই নমঃ। ওম ঐং সরস্বত্যই নমঃ। ওম ঐং সরস্বত্যই নমঃ। এই বন্দনাটি আগামীকাল সকালে 3 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই বন্দনাটি করতে পারেন। এই বন্দনা বুদ্ধি প্রখর করবে। আমি এখন জন্য একটি বিশেষ স্মরণ দিচ্ছি। এই স্মরণটি আগামীকাল করেন তাহলে ভাগ্য খুলবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই স্মরণটি আগামীকাল সকালে 3 বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই স্মরণটি করতে পারেন। এই স্মরণ ভাগ্য খুলবে।
আমি এখন জন্য একটি বিশেষ আরাধনা দিচ্ছি। এই আরাধনাটি আগামীকাল করেন তাহলে আর্থিক অবস্থা উন্নত হবে। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। এই আরাধনাটি আগামীকাল সকালে ৩ বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই আরাধনাটি করতে পারেন। এই আরাধনা আর্থিক অবস্থা উন্নত করবে। আমি এখন জন্য একটি বিশেষ প্রার্থনা দিচ্ছি। এই প্রার্থনাটি আগামীকাল করেন তাহলে সাহস বাড়বে। ওম হনুমতে নমঃ। ওম হনুমতে নমঃ। ওম হনুমতে নমঃ। এই প্রার্থনাটি আগামীকাল সকালে ৩ বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই প্রার্থনাটি করতে পারেন। এই প্রার্থনা সাহস বাড়াবে। আমি এখন জন্য একটি বিশেষ ধ্যান দিচ্ছি। এই ধ্যানটি আগামীকাল করেন তাহলে মন শান্ত থাকবে। ওম চন্দ্রায় নমঃ। ওম চন্দ্রায় নমঃ। ওম চন্দ্রায় নমঃ। এই ধ্যানটি আগামীকাল রাতে ৩ বার করুন। তারপর সারা রাত যে কোনো সময় এই ধ্যানটি করতে পারেন। এই ধ্যান মন শান্ত রাখবে। আমি এখন জন্য একটি বিশেষ জপ দিচ্ছি। এই জপটি আগামীকাল করেন তাহলে শত্রুরা ক্ষতি করতে পারবে না। ওম রাহবে নম। ওম রাহবে নম। ওম রাহবে নম গু। এই জপটি আগামীকাল সকালে ৩ বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই জপটি করতে পারেন। এই জপ শত্রুদের দূর করবে। আমি এখন জন্য একটি বিশেষ স্তব দিচ্ছি। এই স্তবটি আগামীকাল করেন তাহলে অহংকার কমবে। ওম শনিশ্চরায় নম। ওম শনিশ্চরায় নম। ওম শনিশ্চরায় নম গে। এই স্তবটি আগামীকাল সকালে ৩ বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই স্তবটি করতে পারেন। এই স্তব অহংকার কমাবে। আমি এখন জন্য একটি বিশেষ বন্দনা দিচ্ছি। এই বন্দনাটি আগামীকাল করেন তাহলে বুদ্ধি প্রখর হবে। ওম বুধায় নম। ওম বুধায় নম। ওম বুধায় নম উ। এই বন্দনাটি আগামীকাল সকালে ৩ বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই বন্দনাটি করতে পারেন। এই বন্দনা বুদ্ধি প্রখর করবে। আমি এখন জন্য একটি বিশেষ স্মরণ দিচ্ছি। এই স্মরণটি আগামীকাল করেন তাহলে ভাগ্য খুলবে। ওম বৃহস্পতয়ে নম। ওম বৃহস্পতয়ে নম। ওম বৃহস্পতয়ে নম গু। এই স্মরণটি আগামীকাল সকালে ৩ বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই স্মরণটি করতে পারেন। এই স্মরণ ভাগ্য খুলবে। আমি এখন জন্য একটি বিশেষ আরাধনা দিচ্ছি। এই আরাধনাটি আগামীকাল করেন তাহলে সম্পর্ক মধুর হবে। ওম শুক্রায় নম। ওম শুক্রায় নম। ওম শুক্রায় নম গু। এই আরাধনাটি আগামীকাল সকালে ৩ বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই আরাধনাটি করতে পারেন। এই আরাধনা সম্পর্ক মধুর করবে। আমি এখন জন্য একটি বিশেষ প্রার্থনা দিচ্ছি। এই প্রার্থনাটি আগামীকাল করেন তাহলে দিন শুভ হবে। ওম সূর্যায় নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম চন্দ্রায় নমঃ। ওম চন্দ্রায় নমঃ। ওম চন্দ্রায় নমঃ। ওম মঙ্গলায় নমঃ। ওম মঙ্গলায় নমঃ। ওম মঙ্গলায় নমঃ। ওম বুধায় নম। ওম বুধায় নম। ওম বুধায় নম। ওম বৃহস্পতয়ে নমঃ। ওম বৃহস্পতয়ে নমঃ। ওম বৃহস্পতয়ে নমঃ। ওম শুক্রায় নমঃ। ওম শুক্রায় নমঃ। ওম শুক্রায় নমঃ। ওম শনিশ্চরায় নমঃ। ওম শনিশ্চরায় নমঃ। ওম শনিশ্চরায় নমঃ। ওম রাহবে নম। ওম রাহবে নম। ওম রাহবে নম। ওম কেতবে নম। ওম কেতবে নম। ওম কেতবে নম। ওম শান্তি 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 গে। এই প্রার্থনাটি আগামীকাল সকালে ১ বার করুন। তারপর সারা দিন যে কোনো সময় এই প্রার্থনাটি মনে মনে করতে পারেন। এই প্রার্থনা দিন শুভ করবে। আমি এখন আপনার জন্য যা বলতে চেয়েছিলাম তার প্রায় সবটুকুই বলেছি। এখন শেষ কথাটি বলি। আগামীকাল আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা ভাগ্য বদলে দিতে পারে। এই দিনটা নতুন সুযোগ এনে দিতে পারে। এই দিনটা সম্পর্ক মধুর করতে পারে। এই দিনটা আর্থিক অবস্থা উন্নত করতে পারে। এই দিনটা স্বাস্থ্য ভালো করতে পারে। এই দিনটা মন শান্ত করতে পারে। এই দিনটা আত্মবিশ্বাস বাড়াতে পারে। এই দিনটা বুদ্ধি প্রখর করতে পারে। এই দিনটা সাহস বাড়াতে পারে। এই দিনটা ভাগ্য খুলতে পারে। তাই প্রস্তুত থাকুন। সতর্ক থাকুন। আশাবাদী থাকুন।
এবং মনে রাখবেন আপনি একজন বৃশ্চিক। আপনি শক্তিশালী। আপনি সাহসী। আপনি বুদ্ধিমান। আপনি আত্মবিশ্বাসী। আপনি সফল। আপনি বিজয়ী। আমার আজকের কথাগুলো এখানেই শেষ করছি। আগামীকাল আপনার জন্য শুভ হোক। আপনার জীবন সুন্দর হোক। আপনার সব স্বপ্ন পূরণ হোক। ওম শান্তি শান্তি শান্তি।